তো শেষ পর্যন্ত আমাকে বাসেই যেতে হলো। এত বৃষ্টিতে কি আর বাইকে যাওয়া যায়, তো এত সাজুগুজু করে কি ভালো লাগে। আর এদিকে দেখো একদমই বৃষ্টি হয়নি, পুরো রোদ দিচ্ছিল। তো হ্যালো এভরিওয়ান, আমি এখন এসে গেছি আরএল প্যালেস, যেখানে চয়েস ফাউন্ডেশনের তরফ থেকে অ্যাজ এ গেস্ট মেকআপ আর্টিস্ট হিসেবে আমাকে ইনভাইট করা হয়েছিল। তো এখানে একটা খুব সুন্দর ওয়ার্কশপ অর্গানাইজ করেছে চয়েস ফাউন্ডেশন। আর যখন আমি এখানে পৌঁছাই তখন অলরেডি ম্যামের এন্ট্রি হয়ে গেছে, আমার আসতে একটু লেট হয়ে গেছিলো। আর এখানে আমার সব মেকআপ আর্টিস্ট দিদিরা বন্ধুরা সবাই চলে এসেছে, তো সবার সাথে দেখা হয়ে গেল, খুবই ভালো লাগছিল। আর এখানে ম্যামের কাজও স্টার্ট হয়ে গেছে, ফার্স্ট লুকটা অলমোস্ট কমপ্লিটও হয়ে গেছে। আর তোমরা দেখো ফার্স্ট লুকটা এতটা সুন্দর হয়েছিল। এখানে একটা এয়ারব্রাশ মেকআপ দেখিয়েছিলেন ম্যাম। আর লেহেঙ্গাটা তো অসাধারণ ছিল, খুবই হেভি একটা লেহেঙ্গা ছিল, খুব ভালো লাগছিল। এখানে একটা নন বেঙ্গলি লুক ক্রিয়েট করা হয়েছিল। ম্যামের ব্যবহার খুবই ভালো আর খুব সুন্দরভাবে সবাইকে সব কিছু দেখিয়ে দিচ্ছিলেন। আর এখানে আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে, আমরা স্পুন খুঁজে পাচ্ছিলাম না, তাই দেখলাম যে হাতেই খেতে হবে। আর এখানে লাঞ্চে ছিল ফ্রাইড রাইস, চিকেন, চাটনি। আমি টাকা দিয়ে সংবর্ধনা দিচ্ছি না, সংবর্ধনা দেওয়ার মূল কারণ হচ্ছে তারা প্রথম দিন থেকে চয়েস ফাউন্ডেশনের সাথে আছে, তারা ভালো কাজ করছে, ইন ফিউচার আরো ভালো কাজ করুক, ওদেরকে ইন্সপায়ার করো। আবার নেক্সট যখন ওয়ার্কশপ এত বড় একটা সম্মানের জন্য অসংখ্য ধন্যবাদ চয়েস ফাউন্ডেশনকে। আর অবশ্যই কৃষ্ণেন্দুদাকে, খুবই খুশি হয়েছি এই সম্মানটা পেয়ে। তো এখানে ম্যামের সেকেন্ড লুক স্টার্ট হয়ে গেছে, যেখানে একটা মারমেড হেয়ারস্টাইল দেখানো হচ্ছিল, বাট আমি ছিলাম না, আমি কিছুক্ষণের মধ্যে বেরিয়ে গেছিলাম। তো তার আগে আমাদের সবাইকে একটা করে গুডি ব্যাগ দেওয়া হচ্ছিল, যার মধ্যে অনেক কিছু কাজের জিনিস ছিল আমাদের মেকআপ আর্টিস্টদের। তো এই যে এখানে গুডি ব্যাগগুলো আমরা দেখিয়ে দিচ্ছি। তো এরপর কিছুক্ষণের মধ্যে আমি বেরিয়ে গেছিলাম। তো চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, এখনকার মতো টাটা।